হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তাই না বাচ্চারা? আমার কাছে আজ একটা মজার গল্প রয়েছে, আর এই গল্পটা কিন্তু অনেক কিছু শেখাবে। আজকে আমি তোমাদের জন্য যেই গল্পটা এনেছি তা আমাদের একটা খুব দরকারি জিনিস শেখায়। বাচ্চারা, আমাদের সাথে প্রায় এমন হয় যে আমরা যখন রাগ করি তখন আমরা প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর ভুল জিনিস করে ফেলি। আর পরে যখন আমাদের রাগ কমে যায় আমরা বুঝতে পারি যে আমরা একটা বড় ভুল করেছি, কিন্তু পরে অনুতপ্ত হওয়ার কোনো মানেই নেই। তাহলে বাচ্চারা, চলো এই গল্পটার মাধ্যমে এই কথাটাই আমরা শিখব। গল্পটা মনোযোগ দিয়ে শোনো আর গল্পটা থেকে একটা বড় শিক্ষা নাও। তাহলে চলো চটপট গল্পটা শুরু করি। বাচ্চারা, এটা বহুকাল আগের কথা। দেবদত্ত নামে এক ব্রাহ্মণ তার স্ত্রী সোমবতীর সঙ্গে জোহরপুর নামক গ্রামে বাস করতেন। তাদের দুজনের কোনো সন্তান ছিল না। তারা দুজনেই প্রায় ঈশ্বরের কাছে কামনা করত যে তাদের আঙিনায় যেন একটা শিশুর হাসি প্রতিধ্বনিত হয়। অবশেষে কয়েক বছর পর তাদের ঘরে একটা সুন্দর শিশুর জন্ম হলো। সোমবতী কিন্তু তার সন্তানকে খুব ভালোবাসতেন। একদিন সোমবতী তার বাড়ির বাইরে একটা ছোট্ট মঙ্গুজ বাছুর দেখতে পায়। তাকে দেখে সোমবতী তার প্রতি খুব করুণা অনুভব করে আর তাকে ঘরে নিয়ে এসে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগে। সোমবতী প্রায় কাজের জন্য বাইরে যেত। স্বামী চলে যাওয়ার পর বাচ্চা এবং মঙ্গুসকে বাড়িতে একা রেখেই যেত। মঙ্গুস এই সময়ের মধ্যে শিশুটির সম্পূর্ণ যত্ন নিত। বাচ্চাটার মধ্যে আর মঙ্গুসের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল। অন্যদিকে ধীরে ধীরে সোমবতীর মনে একটা চিন্তা আসতে লাগলো। সে প্রায় ভাবতো যে মঙ্গুস তার সন্তানের যেন কোনো ক্ষতি না করে ফেলে। সর্বোপরি এটা তো একটা প্রাণী, এবং একটা প্রাণীর বুদ্ধিমত্তা বিশ্বাস করা কি যায়? কিন্তু যখন সে মঙ্গুস এবং তার বাচ্চাকে খেলতে দেখে তার মন শান্ত হয়ে যায়। একদিন ব্রাহ্মণ দেবদত্ত কোনো কাজে বেরিয়েছিলেন। স্বামী চলে যাওয়ার সাথে সাথে সোমবতীও তার সন্তানকে ঘরে রেখে পুকুর থেকে জল আনতে গেল। এমন সময় একটা সাপ সেই ঘরে ঢুকলো। মঙ্গুসটি কাছে বসেই ছিল। মঙ্গুস সেই সাপটাকে দেখার সাথে সাথে সে সতর্ক হয়ে গেল। সে দ্রুত সাপের দিকে ছুটে গেল আর দীর্ঘক্ষণ উভয়ের মধ্যে মারামারি চলল। শেষ পর্যন্ত মঙ্গুস সাপটিকে মেরে শিশুটির জীবন রক্ষা করলো। সাপটিকে মেরে ফেলার পর মঙ্গুস আবার আরাম করে বাড়ির উঠোনে বসে পড়ল। এদিকে সোমবতী বাড়ি ফিরে দেখলো মঙ্গুসের মুখে রক্ত। মঙ্গুসের মুখ থেকে কিন্তু সাপের রক্ত ছিল, কিন্তু সে ভাবলো যে মঙ্গুস মনে হয় তার পুত্রকে মেরে ফেলেছে। রাগে সোমবতী একটা লাঠি তুলে মঙ্গুসকে খুব পিটালো। মঙ্গুসকে মেরে ফেলার পর সোমবতী তার সন্তানকে দেখতে দ্রুত ঘরের ভিতর ছুটে গেল, কিন্তু ঘরের ভিতর গিয়ে সে দেখলো তার শিশুটি কিন্তু খেলনা নিয়ে খেলছিল। এরপর তার চোখ পড়ল পাশে পড়ে থাকা মরা সাপটির ওপর। সাপটিকে দেখার সাথে সাথে সোমবতী সে মনে মনে অনুতপ্ত বোধ করলো। সে বুঝতে পারলো যে ঘরে একটা সাপ এসেছিল আর মঙ্গুস তার শিশুকে বাঁচানোর জন্যই সাপটিকে মেরে ফেলেছে। সোমবতী কাঁদতে শুরু করলো। সে যা করেছে তাতে সে দুঃখ পেল। সে বুঝতে পারলো যে সে এই কাজ করেছে। রাগের বশবর্তী হয়ে মঙ্গুসকে মেরে ফেলল, তার সন্তানের ভালোবাসার কথা না ভেবে। সোমবতী জোরে জোরে কাঁদতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে দেবদত্ত বাড়ি ফিরে এসেছে। তার স্ত্রীর কান্নার আওয়াজ এই পর্যন্ত সে শুনতে পেল। সোমবতীকে কাঁদতে দেখে দেবদত্ত পুরো ঘটনাটা জানতে চাইল। দেবদত্ত দুঃখের সাথে বলল, বাচ্চাকে একা রেখে মঙ্গুসকে বিশ্বাস না করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। তাহলে বাচ্চারা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো?
এখন বলো এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? বাচ্চারা, এই গল্পটা আমাদের শেখায় যে রাগের বশবর্তী হয়ে হুট করে কোনো কাজ করাই কিন্তু উচিত নয়। আমাদের সবসময় উচিত কখনোই সন্দেহের কারণে কাউকে কোনো কিছু করতে নেই, নইলে বিপর্যয় আমাদের নিজেদেরই হতে পারে এবং আমরা সেটাকে পরে অনুতপ্ত করি। তাহলে বাচ্চারা, বুঝতে পেরেছো? তোমরাও কিন্তু কখনো রাগের বশবর্তী হয়ে কাজ করবে না। কোনো কিছু করার আগে অবশ্যই ভাববে, কারণ কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে বাচ্চারা, আজ আমি আসি, পরের দিন আবার আসবো আরেকটা মজার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।